আজকে আবার কি টেনে নিয়ে এসছো ঠাকুমা? আজ ওইবারে চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো ফেলে দিয়েছে কাটিয়ে বেশি রাইয়া, তাই দিয়ে মোরব্বা বানাবো। এসছে এই মোরব্বা করবা? এই দিয়ে মোরব্বা হয়? ভিডিওটা দেখবা, তারপর দেখবা মোরব্বা কেমন বানাই। আর ফুটো করতে হবে, নাহলে রস ঢুকবে না। চুনির জল দিয়ে ভিজাইয়ে রাখতে হবে 5-6 ঘন্টা। চামচ পরিমাণ চুন দিয়ে ভিজিয়ে রাখবো 4-5 ঘন্টা, তারপরে এটাকে বানানো হবে। চুন দিয়ে ভিজিয়ে রাখলে রংটা সাদা হয়, একদম দুধের মতো। থেকে 9 বার ধোবো, ভালো করে ধুয়ে যত সময় চুনির জল না বেরোছে এত সময় ধোবো। ফুটন্ত জলে দিয়ে দিলাম চাল কুমড়ো। আট থেকে 10 মিনিট সিদ্ধ করতে লাগবে, তারপরে চিনি দিয়ে মোরব্বা বানানো। ফুটনো জলে দিলে চাল কুমড়োটা চুনির জলটা বেরিয়ে যায়। হয়ে গেছে, নামিয়ে দেবো। নামিয়ে দিলাম, হয়ে গেছে। 1 কিলো জল দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 কিলো, 2টো এলাচ দিয়ে দিলাম। জলটা বের করে দিলাম, নাহলে পানসা লাগবে খেতে। এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। এর যতক্ষণ না রস টানবে ততক্ষণ জাল দেবো এটাকে। রস শুকিয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে দেবো মোরব্বা। নামিয়ে দিলাম একটা একটা করে। এবার পাকার নিচে 3-4 ঘন্টা ওটা শুকাবে, তারপরে খাওয়া হবে। বেঁচে থাকা চিনির শিরার মধ্যে মুড়ি দিয়ে মুড়কি বানিয়ে মুড়কি মুড়কি। ভিতরে নরম বলে করকরা, সুন্দর খাতে চাল কুমড়োর মোরব্বা। আমরা নবী বাগান যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।